সরকারি বাহিনীর হাতে কেউ খুন হচ্ছে না, গুম হচ্ছে না। আমাদের চিফ অ্যাডভাইজার বলছিলেন যে পৃথিবী আমাদের এখানে আসবে, আমরা কোথাও যাব না, বলছিলেন কি না? গত রেজিমের চেয়ে এই 16 মাসে না 3-4টা ইন্ডেক্স পজিটিভ, আর বাকি সব নেগেটিভ। বেশি আরও পজিটিভ কোনগুলি? যেমন ধরেন, সরকারি বাহিনীর হাতে কেউ খুন হচ্ছে না, গুম হচ্ছে না। খুন হচ্ছে বেসরকারি লেভেলে, মবের ধারা, খুন হচ্ছে না, হচ্ছে এইটা একটা। রেমিটেন্সটা ঠিক আছে, বাস দিজ আর দি পজিটিভ ইন্ডেক্স। হ্যাঁ, বাকি সব ডিক্লাইনিং, এবং এমনকি আপনার বেশিও। আপনি এখন বলবেন যে ওই দুর্নীতি, ওই পরিমাণ দুর্নীতি কি হয়েছে এই 16 বছরের চেয়ে? এটার উত্তর হচ্ছে যে এই আমলে 16 মাসে যেহেতু মেগা প্রকল্প নেওয়া হয় নাই, সুতরাং মেগা দুর্নীতি হওয়ার সুযোগই নাই। ওই আমলে যেহেতু মেগা প্রকল্প হয়েছে, সুতরাং মেগা দুর্নীতি হয়েছে। এই আমলে যতটুকু দুর্নীতি করা সম্ভব সেইটা উছলাই গেছে। মানে ভবিষ্যতে মেগা প্রজেক্ট নেওয়া হলে মেগা দুর্নীতি হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, মেগা প্রজেক্ট হইতো, মেগা দুর্নীতি হইতো। মেগা দুর্নীতি হবে কি হবে? আপনি ছোট ছোট জিনিস দিয়ে বুঝবেন। আপনি যদি 300 কোটি টাকার মানে বাণিজ্য করতে পারেন, এই কি বলে কি নিয়োগ বাণিজ্য 80 কোটি টাকার 70 কোটি টাকা, তো আপনার তো মাইন্ডসেটটা হচ্ছে দুর্নীতি পরায়ণ। তা মেগা প্রকল্প হলে তো আপনি আরো বড় সহজ হিসাব তো এটা, তাই না? ফলে সব কিছু ডিক্লাইনিং, 3-4টা জিনিস ভালো। আমি তো বললাম গুম হচ্ছে না, এটা ফাইন, পজিটিভ ইন্ডেক্স। সরকারি বাহিনীর হাতে কেউ নিহত হচ্ছে না। অবশ্য গোপালগঞ্জে হয়েছে 5 জন, যাই হোক, ওইটা আমরা ফেলে দিলাম। আরেকটা হইলো যে আপনার এই যে রেমিটেন্স যেটা আর কি, হ্যাঁ, যে কারণে মোটামুটি টিকে আসি। কি যে হবে দেখবেন। আমাদের চিফ অ্যাডভাইজার বলছিলেন যে পৃথিবী আমাদের এখানে আসবে, আমরা কোথাও যাব না, বলছিলেন কি না? তাহলে কি দাঁড়ালো? 16 লাখ টাকার বন্ড দিয়ে, 18 লাখ টাকার বন্ড দিয়ে আপনাকে আমেরিকা যেতে হবে। অনেকগুলো দেশ আমাদের দেশকে ঝুঁকিপ্রবণ করে তাদের ভিসা আপনার রেস্ট্রিক্টেড করে ফেলছে। যেমন একটা অস্ট্রেলিয়া, হ্যাঁ, ছাত্রছাত্রীরা এখন ভিসা পাচ্ছে না, ঠিক আছে? বিদেশে যাওয়া কঠিন হয়ে পড়তেছে। আর আপনি বলছিলেন কি যে আমরা যাব না, তারা আসবে। দেখেন, মানে অবস্থাটা দেখেন আর কি। তো এই কথার কোনো মূল্য আছে? তা আপনি চিফ ইলেকশন কমিশনের কোর্ট করতেছেন কেন? বিএনপি জোট এবং জামাত জোটের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং না হয় যে লেট আস মানে হোল্ড এ ফেয়ার ইলেকশন, তাইলে ফেয়ার হবে। আর যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং না হয়, ইট উইল বি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইলেকশনস ইন আওয়ার হিস্ট্রি। যান, লিখে রাখেন। আমি খালি মন্তব্য করি, এখনো পর্যন্ত হবে না, মানে এই ধরনের ম্যানিপুলেশন হবে, এইরকম সিনারিও আমরা দেখাইতে পারিনি। আমরা স্যারের সাথে আমরা আশাবাদী হতে চাই যে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন কমিশন এবং সরকার করবে। আমরা সেটা আশাবাদী হতে চাই। মানে তাহলে একটু যোগ করতে চাই, ন্যূনতম আসলে কেন? প্রধান উপদেষ্টা ওই ব্যাখ্যা অনেক বড় লাগবে, সেই পরিবেশ হয়নি। একটা উত্তর দিই, যেটা আমি আবার রিপিট করছি কথাটা। 2024 সালে 5ই অক্টোবর দ্বিতীয়বার যখন ওনাদের আমন্ত্রণে দেখা করতে গেলাম, বামপন্থীদের পক্ষ থেকে আমরা লিখিত বলেছিলাম নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করেই নির্বাচন দেন। ওই আমূল সংস্কারের ওনারা ধারে কাছেই যান নাই। তো এখন তো আমি আশা করছি